বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক পূর্বের নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা। উক্ত মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক বিন্দু, সম্মানিত বেসিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, দীর্ঘ বছর যাবৎ আমাদের ন্যায্য অধিকার নবম পে স্কেল প্রাপ্তির জন্য বিগত সরকারের সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি নবম পে স্কেল প্রাপ্তির জন্য তৎকালীন সরকারকে গোচরীভূত করেছি, তাদের কাছে আবেদন নিবেদন করেছি। কিন্তু বিগত দিনের সরকার আমাদের দাবি আদায় তো দূরের কথা, আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান প্রদর্শন করেননি। আমাদের দাবির বিষয় কোনো সময় শোনার আকাঙ্ক্ষাও প্রকাশ করেননি। সে লক্ষ্যেই আমাদের প্রত্যাশা ছিল বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্তির জন্য বিভিন্ন সংস্কার কমিটি করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম আমাদের প্রজাতন্ত্রের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংস্কার কমিটি। দীর্ঘদিনেও এই সংস্কার কমিটি শুধুমাত্র আমাদের আমলাদের যতটুক সংস্কার ততটুকুই আমাদের দৃশ্যমান চোখে পড়েছে। আমাদের প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কোনো সংস্কার করেননি। আমরা প্রত্যাশায় ছিলাম যে আমাদের সদাশয় সরকার একধারে উনি আমাদের প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আমাদের অভিভাবক। আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে দিলেন। পে কমিশন তাদের কাজের অংশবিশেষ হিসেবে আমাদের কর্মচারীর বিভিন্ন ফোরামের, বিভিন্ন ব্যানারের নেতৃবৃন্দকে ডেকে আমাদের লিখিত আবেদন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন। আমাদের সর্বশেষ কর্মসূচি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে 5 ডিসেম্বর 2025-এ সরকারকে একটা সময় বেঁধে দিয়েছিলাম। 15 ডিসেম্বরের মধ্যে আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, না হলে আমরা 17 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করব। ইতিমধ্যে আমাদের জোটের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য আবেদন জমা দেই। আমরা দেখলাম অর্থ উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে আমাদের সাথে সাক্ষাতের কোনো সুযোগ দেননি। বিধায় আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত সময় 26 তারিখ আমরা প্রজাতন্ত্রের নবম পে স্কেল অনিতবিলম্বে বাস্তবায়নের জন্য আজকের কর্মসূচি ঘোষণা করছি। আমি কর্মসূচি আপনাদের অবগতির জন্য, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার অবগতির জন্য, আইন প্রকারী সংস্থার অবগতির জন্য তথা গোয়েন্দা সংস্থার অবগতির জন্য উপস্থাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি অনশন কর্মসূচি ঘোষণা দিলেন। এটা পুরোটা পড়বো না? ওকে, নিশ্চয়। আমরা
দাবি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একত্র হয়ে আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আগামী 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার প্রেস ক্লাব সহ জাতীয় প্রেস ক্লাব সহ 64 জেলা প্রেস ক্লাবের সামনে কর্মচারীদের অংশগ্রহণে সকাল 9টা 30 ঘটিকা থেকে দুপুর 12টা 30 ঘটিকা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করছি। আমি আবারও কর্মসূচি পড়ে শোনাচ্ছি। আগামী 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব সহ 64 জেলার প্রেস ক্লাবের সামনে কর্মচারীদের অংশগ্রহণে সকাল 9 ঘটিকা থেকে দুপুর 9টা 30 ঘটিকা থেকে 12টা 30 ঘটিকা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাশাপাশি এই কর্মসূচি প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে ঢাকায় আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবে যথাসময়ে উপস্থিত হয়ে আমরা ঢাকা প্রেস ক্লাবে কর্মসূচি পালন করব। আর পাশাপাশি আমাদের 64 জেলায় যে সম্মানিত জোটের নেতৃবৃন্দ আছেন তারা স্ব জেলায় প্রেস ক্লাবের সামনে একই সময়ে তারা কর্মসূচি পালন করবেন। আর তাদেরকে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এই কর্মসূচি পালনের সবিনয়ে অনুরোধ জানানো হলো। উল্লেখ্য যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের সকল কর্মসূচি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত না করে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে ঘোষিত নির্বাচনের সকল কাজে কর্মচারীরা অংশগ্রহণ করবেন। উক্ত সংবাদ সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আগামী 2 তারিখ যে প্রতীকী অনশন কর্মসূচি পালন করব। এরপরও সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা না গেলে আমরা অনশন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো সম্মানীয় নেতৃবৃন্দ, আমি এখন সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের জোটভুক্ত সম্মানিত সমন্বয়ক বিন্দু আমাদের এই কর্মসূচি সফল করার জন্য, সফল কর্মসূচি বাস্তবায়নের জন্য বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের জোটের সমন্বয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ও সমন্বয়ক জনাব বেলাল হোসেনকে, আর মিটিং পরিচালনার জন্য জনাব মাহমুদকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। কি কোনো সমস্যা আছে? আসি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত মুখ্য সমন্বয়ক এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, দীর্ঘদিনের যে সংগ্রাম, গণকর্মচারীদের দাবি নবম পে স্কেল। আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছি। সর্বশেষ 5ই ডিসেম্বর যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশের পরে আমাদের সকলের প্রত্যাশা ছিল সরকার হয়তো আমাদের গণকর্মচারীদের যে দাবিটি, এটি হয়তো কোনো সুনির্দিষ্ট একটি গাইডলাইন প্রকাশ করবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত সরকার থেকে এই ধরনের কোনো নির্দেশনা বা কোনো আলোচনা আভাসও পাইনি। তাছাড়া তারা পে কমিশনের রিপোর্ট দিবেন বা বাস্তবায়ন করবেন এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কর্মসূচি।
যদিও আমাদের কর্মসূচিতে যাওয়ার কোনো চিন্তা চিন্তা আমাদের ছিল না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ডিসেম্বর মাসের ভিতরে আমরা কোনো একটা ফলাফল পাবো। দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন আমাদের গণকর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদেরকে সামনের দিনে কর্মসূচিতে যেতে হচ্ছে। তারপরও একটি কথা মনে রাখতে হচ্ছে যে সামনে আমাদের অতি আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, আমাদের গণকর্মচারীরা জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করবে। আমরা চাই আমাদের জাতীয় নির্বাচনে কর্মচারীরা দায়িত্ব পালন করবে এবং সুশৃঙ্খল দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে তাদের যে পেশাগত যে দায়িত্ব সেটা প্রদর্শন করবেন। তবে আমরা যারা সংগঠন করি আমাদের যে দায়িত্ব আছে যে তাদের যে আজকে যে তারা বেতন ভাতা কম পাচ্ছেন, চলতে পারতেছেন না, বৈষম্যের শিকার, সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী 2রা জানুয়ারি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি এবং একই সাথে সারা বাংলাদেশের 64টা জেলায় কর্মসূচি পালিত হবে। আমাদের এই কর্মসূচিটি সুশৃঙ্খল কর্মসূচি, তারপরও আমি মনে করি বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রজাতন্ত্রের কর্মচারীরা যেখানে তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে তারা তাদের আজকে যৌক্তিক বেতন ভাতার জন্য আজকে তারা একটি অনশন কর্মসূচিতে যাচ্ছে। আমি মনে করি এই অনশন কর্মসূচিতে ঢাকা মহানগরে যারা থাকবেন, বিশেষ করে আমার দপ্তর, আমার শিক্ষা বিভাগের পাশাপাশি আমার সমন্বয় পরিষদ এবং জেলা পর্যায়ে যারা আছেন স্ব জেলায় উদ্যোগ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই অনশন কর্মসূচি পালন করবে। আমি মনে করি এই অনশন কর্মসূচির মাধ্যমে পুরো সারা বাংলাদেশের কর্মচারীরা জেগে উঠবেন এবং সরকারের কাছে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টা সহ দায়িত্বশীল যারা তাদের কাছে মেসেজটি যেন পৌঁছতে পারে। তাই আমি আজকের এই সংবাদ সম্মেলন পরবর্তী কথা একটি বলবো যে 2 তারিখের কর্মসূচিটি অত্যন্ত সুন্দরভাবে আমরা এবং সফলভাবে পালন করব। যে জায়গায় যে জেলায় আছি সেই জেলাতে অংশগ্রহণ করে জেলা পর্যায়ে আমাদের কর্মসূচি সফল করবে এবং ঢাকা মহানগরে আমরা যারা আছি আমরা ঢাকা মহানগরে প্রেস ক্লাবের সামনে সবাই যার যার নিজ দায়িত্ব থেকে প্রেস ক্লাবের সামনে সকাল 9:30টার ভিতরে এসে আমরা আমাদের কর্মসূচি পালন করব এবং এই কর্মসূচি পালনের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের যে দাবিটি সরকার বাস্তবায়ন করবে। তারপরে যদি পরবর্তীতে কোনো কর্মসূচি নিতে হয় সেটা আমরা ওই দিন হয়তো আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবেন। তবে আমরা বিশ্বাস করি আমাদের এত বড় কর্মসূচি, গণকর্মচারীরা অনশনে যাচ্ছেন তাদের বেতন ভাতার জন্য, এত বড় কর্মসূচি পালন করার পর আমার মনে হয় না যে পরবর্তীতে আর কর্মসূচিতে যাওয়া লাগবে। আমি শুধু একটু আহ্বান জানাবো আজকে সংবাদ সম্মেলনের পরবর্তী সময় থেকে যে আমরা 2 তারিখের কর্মসূচি পালন করব। পাশাপাশি যার যার সংগঠন থেকে এই 2 তারিখের কর্মসূচি সফল করার জন্য লিফলেট প্রচারণা অব্যাহত রাখবেন। সোশ্যাল মিডিয়া আছেন, যতদূর সম্ভব প্রচারণার মাধ্যমে সবাইকে জাগ্রত করবেন এই আশাবাদ জানিয়ে এবং আজকে গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করার জন্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে সিনিয়র নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আশা ভাই বলেন, অনেকদিন আসেন না, বলেন জিয়া না আলাদা আলাদা সবাই বক্তব্যগুলো দিলে মাঠে যার যার পরিচিত অনুসারী যারা আছেন সবাই একটু ঐক্যবদ্ধ হবে। আসসালামু আলাইকুম। আজকে দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলন ঘোষিত কর্মসূচির পরে আমরা আজকে উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সরকারি কর্মচারীরা, সারা বাংলাদেশের গণকর্মচারীবৃন্দ আজকে দীর্ঘদিন ধরে আন্দোলনে করে গত মহাসমাবেশ পরবর্তী আমাদের আশা ছিল যে সরকার আমাদের জন্য যে ন্যায্য দাবি সে ন্যায্য দাবি বাস্তবায়ন করবে, আমাদের আর কোনো কর্মসূচি দেওয়া লাগবে না। এবং আজকে বর্তমানে আমাদের সরকারি কর্মচারীরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে নির্বাচনী কাজের সেই প্রস্তুতি তারা নিয়ে আছেন, তারা নির্বাচন করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের সেই দাবি বাস্তবায়ন হয় নাই। আমরা আজকেও মানে কর্মসূচি ঘোষণা করতে হয়েছে। তো আজকে আমাদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে অর্থাৎ আগামী 2 তারিখ জাতীয় প্রেস ক্লাবে
সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত অনশন কর্মসূচি, একই সাথে সারা বাংলাদেশে এটা পালিত হবে। তো আমি আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সারা বাংলা সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের সেই ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা সুসংগঠিত হয়ে সুশৃঙ্খল ভাবে সারা বাংলাদেশে সেই কর্মসূচি পালন করে আমাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা রাখবেন এবং আমরা আমাদের সেই ন্যায্য দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আজকের সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যে কর্মসূচিটি ঘোষণা হলো, আগামী 2 জানুয়ারি রোজ শুক্রবার সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত সারা বাংলাদেশের আমার সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কার্যালয় সহ সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ সকল কর্মচারী ভাই বোনদের অনুরোধ করে বলবো যে আপনারা আগামী 2 জানুয়ারি রোজ শুক্রবার 9:30 ঘটিকায় সকল জেলা প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন পালন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আরো কেউ যদি চায় আমাদের জুনিয়রদের মধ্যে, ভাইয়া যদি কেউ চায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের সিনিয়র পর্যায়ে, জাতীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। সম্মানিত উপস্থিতি, আমি 2-1টা বিষয় কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা গত 5 ডিসেম্বর মহাসমাবেশে যেই সমাবেশে যেই জমায়েত আমরা দেখিয়েছি, আশা করি আগামী 2 তারিখে যে প্রতীকী অনশন, সেই অনশনেও আপনারা সেই ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। যার প্রত্যেকের সেক্টর থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি রাখার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের এক দফা দাবির আদায়ের পক্ষে আমি সহমত প্রকাশ করছি। আমার সমাজসেবা অধিদপ্তরের প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন, তারা এই দাবি আদায়ের জন্য স্ব প্রেস ক্লাবে, জেলা প্রেস ক্লাবে উপস্থিত থেকে এই দাবিটি বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন